আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাতে চলেছি একটি সিআরটি টিভির কাজ। টিভিটি ঝিরঝির করে, দেখুন অলরেডি ঝিরঝির করছে। আমরা যদি চ্যানেল চেঞ্জ করি তাহলে কিন্তু দেখুন সব জায়গায় প্রায় একই চ্যানেল দেখাচ্ছে এবং এক চ্যানেল চেঞ্জ হয়েছে, কিন্তু প্রতিটা চ্যানেলই ঝিরঝির করছে এবং ঝিরঝির করতে করতে এক সময় কিন্তু কিছু কিছু চ্যানেল নীল পর্দা হয়ে যায়, আবার ক্লিয়ার হয়। দেখুন নীল পর্দা হয়ে গেছে। অটো সার্চ দিলেও কিন্তু এই সমস্যাটি সমাধান হয় না, কিছুক্ষণ ক্লিয়ার হয় কিন্তু পরে আবার সমস্যাটি দেখা দেয়। তো এই সমস্যাটি কোথায় থেকে হচ্ছে সেটি আজকে দেখানোর চেষ্টা করব। টিভির কাজ করার জন্য আমাদেরকে ভোল্টেজ ভালোভাবে বুঝতে হয়, আর ভোল্টেজ পরিমাপ করার জন্য অবশ্যই একটি মিটার আমাদের প্রয়োজন। মিটার না হলে আমাদের কাজের করা খুবই অসম্ভব হয়ে পড়ে। তো আমি কমন কিছু ভোল্টেজ পরিমাপ করে দেখব ভোল্টেজগুলো ঠিক আছে কিনা। টিউনার বক্সে 5 ভোল্ট আছে। এজিসি দেখুন, এজিসি যেহেতু অটো চার্জ হচ্ছে টিভিটি, এসি ভোল্টেজ এরকম কমা বাড়া করবে। এরকম কমা বাড়া না করলে টিভিটিতে সমস্যা আছে। অটো চার্জ দেওয়ার সময় কিন্তু এজিসি ভোল্টেজটি আমাদের 2.5 থেকে 3, 3.5 এরকম 4 এরকম হয়, বা 2 থেকে এরকম ভোল্টেজ আপ ডাউন করবে শুধু অটো চার্জ দেওয়ার সময়। আচ্ছা, এই ভোল্টেজটা আমাদের ঠিক আছে, 5 ভোল্ট আমাদের ঠিক আছে। আর টিউনার ভোল্টেজ যেহেতু চ্যানেল চেঞ্জ হচ্ছে, তাহলে অবশ্যই টিউনার ভোল্টেজ ঠিক আছে। দেখুন 5.6, 5.78 এই ভোল্টেজটি ঠিক আছে। আমাদের মেমোরি আইসিতে 5 ভোল্ট, হ্যাঁ ভোল্টেজটি ঠিক আছে 5.1। তা আমাদের 33 ভোল্ট, 33 ভোল্টে কিন্তু আমরা পাচ্ছি 28.4। 33 ভোল্ট আমরা কম পাচ্ছি। আমরা যদি 33 ভোল্টটা এইখানে দেখি, দেখুন 33 ভোল্ট আমাদের দেখাচ্ছে 28.234 এরকম। আমরা কিন্তু অলরেডি একটি ভোল্টেজ সমস্যা পেয়েছি, আর এই 33 ভোল্টের দ্বারাই কিন্তু আমাদের এ ধরনের সমস্যাটি হয়ে থাকে। যেমন ধরুন ছবি নীল হয়ে যায়, বা ছবি চলতে চলতে ঝিরঝির হয়ে যায়, এক চ্যানেল চলতে চলতে আরেক চ্যানেলে চলে আসে। এ ধরনের সমস্যাটা কিন্তু 33 ভোল্টে যদি কোনো ফল্ট থাকে তাহলে কিন্তু এরকম হয়ে থাকে। তো যা হোক, এ ধরনের ঝিরঝির সমস্যা হলেই আমাদের মনে হয় যে এই যে চ্যানেল বক্স, হয়তো বা চ্যানেল বক্সটি সমস্যা। এই টিভিটি অলরেডি 2টি মেকারের কাছে দেখিয়েছিল, তারা ঠিক করতে পারেনি, বলেছে সার্কিটটি চেঞ্জ করতে হবে। তো আমি আমার কাছে নিয়ে এসেছে, আমি দেখছি এই সমস্যাটি সমাধান করা যায় কিনা। দেখুন অলরেডি আমি একটি ভোল্টেজ সমস্যা পেয়ে গেছি। আর এই দেখুন এদিকে প্রচুর ঝালাই করা হয়েছে, রেস্টেন চেঞ্জ করা হয়েছে, এই লাইনটিও সমস্যা আছে। তো আমার প্রথমে যেহেতু 33 ভোল্ট আমি পাচ্ছি না সঠিক পরিমাণে, 33 ভোল্টই আমি আগে ঠিক করে নেব। এতক্ষণ যে বলতেছি 33 ভোল্ট, 33 ভোল্টের কথা, সেই 33 ভোল্টটা আসলে কি? 33 ভোল্টটা আসলে আমাদের 33 ভোল্টেজটা এই যে আমাদের চ্যানেল বক্সে যে টিউনিং ভোল্টেজটি আছে, এই ভোল্টেজটি দেখুন এই দিক দিয়ে কিছু রেস্টেন এবং কিছু সিরামিকের আছে এই লাইনে। এই রেস্টেন দিয়ে দেখুন এখানে একটি 18-15 ট্রানজিস্টার আছে। এই ট্রানজিস্টারের বেজ কিন্তু চলে গেছে, একটি রেস্টেন, কয়েকটি সিরামিক, এর মাধ্যমে এই আইসির থেকে বেজের কানেকশনটি চলে গেছে, এবং আরেকটি কানেকশন চলে গেছে 33 ভোল্টে, আরেকটি কানেকশন চলে গেছে সম্ভবত নেগেটিভে এই ট্রানজিস্টারের। তো এই 33 ভোল্টেজটাই কিন্তু আসলে টিউনিংয়ে যে ভোল্টেজটি কম বেশ করে আইসি থেকে কন্ট্রোল করে টিউনিং যে ভোল্টেজ ইয়েতে চ্যানেল বক্সে যে যায় সেই ভোল্টেজটি কিন্তু নিয়ন্ত্রণ করে। আর এই 33 ভোল্টটা যদি আমরা অ্যাকুরেট 33 না থাকে তাহলে কিন্তু আমাদের টিভিটি এ ধরনের সমস্যা হয়ে থাকে। এতক্ষণ বললাম 33 ভোল্টের কারণে কী কী সমস্যা হয়, এখন বলতে যাচ্ছি 33 ভোল্ট আসলে কোথায় থেকে তৈরি হয়। 33 ভোল্টেজটা সাধারণত আসে আমাদের
এই যে বি প্লাস যে 110 ভোল্ট বা 100 ভোল্ট, 100 ভোল্টের থেকে একটি রেস্টেন 2 ওয়াটের একটি রেস্টেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন এখানে 12K অথবা 15K এ ধরনের রেস্টেন দিয়ে কিন্তু 110 ভোল্টেজ থেকে, এই যে 110 ভোল্ট দেখুন বি প্লাসের 110 ভোল্টের থেকে 15K বা 12K রেস্টেন দিয়ে এখানে একটা 33 ভোল্টের জেনারেটর থাকে বেশি ওয়াটের। জেনার ডায়োড থাকে বেশি ওয়াটের। এই জেনার ডায়োড দিয়ে কিন্তু এই 33 ভোল্টেজটা নিয়ন্ত্রণ করেছে। তো এই 33 ভোল্টেজ দেখার জন্য আমি প্রথমে জেনার ডায়োডটি চেঞ্জ করে নিচ্ছি। চেঞ্জ করে দেখব আমাদের 33 ভোল্টেজটা ঠিক হয় কিনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন 33 ভোল্টেজটা কোথায় থেকে আসে। বি প্লাস থেকে একটি 2 ওয়াটের রেস্টেন, দেখুন এটির নাম্বার দেখা যাচ্ছে KA33V। ঠিক সেম আমি আরেকটি সার্কিট থেকে এই যে KA33 এটার নাম্বার আছে 574। দেখুন এটিও একটি 33 ভোল্টের ডায়োড। আমি সেম আরেকটি সার্কিট থেকে খুলে নিয়েছি। পরীক্ষা করার জন্য আমি উল্টা পাশেই জেনার ডায়োডটি লাগিয়ে নিচ্ছি। জেনারেটরটি আমাদের লাগানো হয়ে গেছে। আমি ভোল্টেজটি পরিমাপ করে নিচ্ছি। দেখুন ভোল্টেজটি কিন্তু এখন 32.9 ভোল্ট দেখাচ্ছে। দেখুন এখানেও কিন্তু 32.9 ভোল্ট কিন্তু আমাদের দেখাচ্ছে ভোল্টেজটি। তো 33 ভোল্টেজটি মোটামুটি আমরা পেয়ে গেছি। তখন ছিল 28 ভোল্ট, এখন কিন্তু 32.9 ভোল্ট। আশা করছি আমাদের টিভিটি আমাদের এই জেনার ডায়োডটি চেঞ্জ করার ফলে ওকে হয়ে যাবে। টিভিটি আমরা অটো চার্জ দিয়ে নিচ্ছি। অটো চার্জ হচ্ছে আমাদের টিভিটি। অটো চার্জটা হয়ে গেলেই আমরা দেখতে পারবো আমাদের সমস্যাটির সমাধান হয়েছে কিনা। এখন আমাদের অটো চার্জটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং আমরা ছবি দেখতে পাচ্ছি অলরেডি টিভিতে। চ্যানেল চেঞ্জ করছি, সব চ্যানেলে কিন্তু ছবি আসছে এবং ক্লিয়ার আছে ছবিগুলো। দেখুন আশা করছি আমাদের কাজটি সাকসেস হয়েছে। আর যে ভোল্টেজটি আপনাদেরকে দেখালাম, এই ভোল্টেজের কারণেই সাধারণত এই ভোল্টেজ বা এই ভোল্টেজের আশেপাশে যে পার্টসগুলো আছে, যে লাইনে আছে টিউনিং লাইনে রেস্টেন আছে, সিরামিক আছে, চ্যানেল বক্সের থেকেও এই সমস্যাটি হয়ে থাকে। আবার মেন যে আমাদের জঙ্গল সিস্টেম যে আইসিটি আছে, সেই আইসির থেকেও হয়ে থাকে। তো আসলে সঠিকভাবে ভোল্টেজ পরিমাপ করার মাধ্যমেই কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে কোথায় সমস্যা। আমাদের এই টিভিটি কিন্তু দেখুন সঠিকভাবে ভোল্টেজ পরিমাপ করে আমরা খুঁজে বের করেছি যে আমাদের 33 ভোল্ট থাকার কথা, সেখানে কিন্তু 28 ভোল্ট দেখাচ্ছিল বা 29 ভোল্ট দেখাচ্ছিল, এমন দেখাচ্ছিল ভোল্টেজটি। তো আমরা ভোল্টেজটি ঠিক করে নিয়েছি। এখন কিন্তু আমাদের সব চ্যানেলেই সাথে সাথে ছবি চলে আসছে, কোনো সমস্যা নেই। আশা করছি এই কাজটি দেখে আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকুন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।